সাল 1985। পর্তুগালের মাদেইরা দ্বীপের একটি ভাঙা বাড়ি, চারিদিকের দেওয়ালে দরিদ্রের ছাপ। সেই ঘরের এক কোণে বসে এক মা নীরবে চোখের জল ফেলছেন। তিনি মারিয়া ডোলোরেস। তার কোলে ইতিমধ্যে 3টি সন্তান। ঘরে খাবার নেই, স্বামীর উপার্জনের বেশিরভাগ টাকাই চলে যায় মদের পেছনে। ঠিক এই সময়েই ডোলোরেস জানতে পারেন তার গর্ভে আসতে চলেছে চতুর্থ সন্তান, কিন্তু আনন্দ নয়। এক চরম আতঙ্ক গ্রাস করল তাকে। এই অভাবের সংসারে আরেক নতুন মুখ। কীভাবে বাঁচবে সে? কী খাওয়াবেন তাকে? নিরুপায় হয়ে সে মা এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি চাইলেন গর্ভের সন্তানটিকে পৃথিবীর আলো দেখার আগেই বিদায় করে দিতে। ছুটে গেলেন ডাক্তারের কাছে, মিনতি করলেন গর্ভপাতের জন্য। কিন্তু ডাক্তার সরাসরি তা প্রত্যাখ্যান করলেন। বললেন, এই সন্তান আপনার পরিবারের ভাগ্য বদলে দেবে। কিন্তু দরিদ্রের জ্বালা যে কত বড় তা ডাক্তার জানতেন না। বাড়ি ফিরে এসে মা ডোলোরেস নিজেই মরিয়া হয়ে উঠলেন। প্রতিবেশীর কথায় ঘরে বসে গরম বিয়ার খেলেন, শরীরকে ক্লান্ত করতে মাইলের পর মাইল দৌড়ালেন। একটাই লক্ষ্য, যেন গর্ভের সন্তানই নষ্ট হয়ে যায়। কিন্তু নিয়তির লিখন কে বদলাবে? শত চেষ্টা সত্ত্বেও সৃষ্টিকর্তা সেই সন্তানকে বাঁচিয়ে রাখলেন। অবশেষে 1985 সালের 5ই ফেব্রুয়ারি জন্ম হলো এক ফুটফুটে ছেলের। নাম রাখা হলো ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যাঁ, আজ যাকে পুরো পৃথিবী চেনে ফুটবলের রাজা হিসেবে, আর যার পায়ের জাদুতে মেতে থাকে কোটি কোটি মানুষ। তাকে একসময় এই পৃথিবীতে আনতে দিতে চায়নি তার নিজের পরিবার। আজ রোনালদো তার মাকে পৃথিবীর সব সুখ এনে দিয়েছেন। বড় হয়ে যখন তিনি এই সত্যিটা জানতে পারেন, তাকে মায়ের ওপর রাগ করেনি, বরং হাসতে হাসতে মাকে বলেছিলেন, মা, তুমি তো আমাকে দুনিয়াতে আসতে দিতে চাওনি, আর দেখো আজ আমি তোমাদের সবার মুখ উজ্জ্বল করেছি। সত্যি, যাকে একসময় পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজ ইতিহাস তাকে চিরকালের জন্য অমর করে রেখেছে।